সাদেক হোসেন খোকা একজন শুধু রাজনীতিবিদ ছিলেন না, দরদি মানুষ ছিলেন, এত দুঃসাহসিক একজন যোদ্ধা যিনি ঢাকা নগরে এইরকম দুর্ধর্ষ অপারেশন পরিচালনা করেছেন এবং জীবনের মায়া ত্যাগ করে উনি টিমকে লিড করেছেন। তার সাথে যখন কথা বলা যেত, আমরা কথা বলতাম, কোনোভাবেই বোঝা যেত না সাদেক হোসেন খোকা এমন দুঃসাহসী, এমন দুর্দান্ত এবং ঝুঁকিপূর্ণ কাজ নেতৃত্ব দিতে পারে। তার দুয়ারে আমরা একই সাথে, নজরুল ভাই, সাদেক হোসেন খোকা, আমরা একই রাজনীতি করতাম। বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম। স্বাধীনতা অর্জনের শুধু জন্যেই নয়, স্বাধীনতা সংগ্রামে অনেক রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে। আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম শোষণ, বঞ্চনা, বৈষম্য মুক্ত বা সমযোগী এক বাংলাদেশ গঠনের জন্য। আমাদের তারুণ্যের স্বপ্ন ছিল বাংলাদেশ একটা নিরাপদ উন্নত বাংলাদেশ হবে। যে লড়াইয়ে সাদেক হোসেন খোকা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছে। আমরা সবাই বিএনপি গঠনের শুরুর দিন থেকে নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা তাদের অংশগ্রহণ করে এই দল সংগঠিত করে। আমি অনেক পরে তাদের পদাঙ্ক অনুসরণ করে এই দলে এসেছি যে বাংলাদেশের বিপ্লবের যতক্ষণ পর্যন্ত একটা সম্ভাবনা আছে শোষণ বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করার জন্য আমার সে লড়াই। বিএনপির মধ্যেও একই লক্ষ্যে, একই আদর্শ আমরা লড়াই করে যাচ্ছি। সাদেক হোসেন খোকা মানুষকে যে ভালোবাসতেন, দরদ দিয়ে ভালোবাসতেন, সাদেক হোসেন খোকার নামে আয়োজিত সভায় সাধারণ মানুষের অংশগ্রহণ, এটা আমাদের সে প্রমাণ রাখে। বিএনপি গঠনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে প্রতিটি কর্মসূচিতে উপচে পড়া সাধারণ মানুষের ভিড়। বিএনপির নেতাকর্মীদের বাইরে জনসাধারণের মধ্যে বিরাট একটা অংশ সাদেক হোসেন খোকাকে দরদি মন দিয়ে ভালোবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি আমলাতন্ত্র, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অন্য দলের মধ্যেও সাদেক হোসেন খোকার প্রতি যে ভালোবাসার খবর, এটা অতুলনীয়। একজন রাজনীতিবিদের এটা অনুসরণীয় গুণ হিসাবে থাকা উচিত যে শুধু নিজের দলের মধ্যেই নয়, সেই দল তখনই আরও জনপ্রিয় হয় যখন সে তার দলের বাইরে বিরাট একটা অংশকে প্রভাবিত করতে পারে। সাদেক হোসেন খোকাকে এমন আমার দেখা, তার সাথে অসংখ্য রাজনৈতিক দলের নেতারা তার কাছে সাহায্যের জন্য আসতেন। কাউকে উনি বিমুখ করতেন না, কাউকে ফিরিয়ে দিতেন না। এবং বিএনপিকে পুষ্ট করার জন্য, বিএনপিকে গণভিত্তি সম্পন্ন রাজনৈতিক দল করার জন্য সাদেক হোসেন খোকার অবদান স্বীকার। এবং সে কারণেই হাসিনার মতো একজন জাতীয় নেত্রীকে উনি জননির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পেরেছিলেন। সাদেক হোসেন খোকার যে আদর্শ দর্শন চলা, সেই চলা এখন প্রতিটি নেতাকর্মীকে অনুসরণ করা। শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের পদাঙ্ক অনুসরণ করে জীবনের শেষ দিন পর্যন্ত সাদেক হোসেন খোকা বিএনপির জন্য কাজ করে গেছেন। আমার সহযোদ্ধা, সহকর্মী, নেতা, আমি সাদেক হোসেন খোকার স্মরণ সভায় পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, এই দয়াময় সাদেক হোসেন খোকা মানুষের প্রতি দরদ এবং ভালোবাসাকে স্মরণ করে পরম করুণাময় আল্লাহ পাক তাকে পরকালে বেহেশত নসিব করবে। প্রতিটি নেতাকর্মী সাদেক হোসেন খোকার গুণাবলীতে পরিপূর্ণ হয়ে উঠে বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবেন। দৃশ্যমান শত্রু এবং এখন বাংলাদেশে অদৃশ্যমান শত্রুরা বাংলাদেশকে বিপদগামী করার চেষ্টা করছে। সাদেক হোসেন খোকার সত্যি প্রয়োজন ছিল ঢাকা নগরকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সাদেক হোসেন খোকা ছিল বিএনপির বিশ্বস্ত হাতিয়ার। আজকে সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে তার সুযোগ্য সন্তান ইশাককে পিতার চাইতে আরও দায়িত্ববান, গুরুত্বপূর্ণ হয়ে
বাংলাদেশকে ঢাকা নগরকে সুরক্ষার জন্য নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করুক। পরম করুণাময়ের কাছে সাদিক হোসেন খোকার জন্য আমি দোয়া করি, আর দোয়া করি ঈশ্বরকে যেন উপযুক্ত দক্ষতা দিয়ে ঢাকা নগরকে সুরক্ষিত করে বাংলাদেশে অধিকার আদায়ের আন্দোলনে শক্তি যোগায়। আমি সাদিক হোসেন খোকার স্মরণে আজকের আয়োজিত সভায় সমবেত সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর যে জাগরণ, এই শ্রমিক শ্রেণীর জাগরণই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে। দেশ বিরোধী যেসব ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য শ্রমিক জাগরণই হচ্ছে বিএনপির শক্তি, বাংলাদেশের শক্তি, স্বাধীনতার শক্তি। স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন এখন বাস্তবায়নের জন্য শ্রমিক শ্রেণীর ঐতিহাসে তৈরি করেছেন। আমি শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে স্বনির্বন্ধ অনুরোধ করব, দুঃসাহস, বীরত্ব আর দেশত্ববোধ নিয়ে আপনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদের অনুরোধ রাখি। যেভাবে ফ্যাসিবাদের পতনের জন্য আপনারা জীবন দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অপরিহার্যতা, ভবিষ্যতে আপনারা বাংলাদেশ রক্ষার জন্য সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সাদিক হোসেন খোকার গুণাবলী ধারণ করে রাজনীতিতে পরিপূর্ণ দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার উদ্যুক্তভাবে গড়ে উঠবেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সাদিক হোসেন খোকা জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা আমাদের অগ্রজ নজরুল ইসলাম খান জিন্দাবাদ। ধন্যবাদ।